আজকের ভিডিওতে আমরা শিখব টেন্স। অর্থাৎ টেন্স মানে কি? ক্রিয়ার কাল। অর্থাৎ কোনো কাজটি কখন ঘটেছে তার সঠিকভাবে নির্ণয় যে করা, ওটাকে আমরা টেন্স বা ক্রিয়ার কাল বলি। ওকে, চলো শিখে নিই। আজকের টপিক হচ্ছে প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল। দেখো, প্রেজেন্ট টেন্সকে চারটে ভাগে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো, এই প্রেজেন্ট ইনডেফিনাইট মানে কি? অর্থাৎ কোনো কাজ বর্তমানেই বোঝাবে, কিন্তু সে কাজটা চিরসত্য বা নিত্য অভ্যাস এরকম যদি বোঝায়, হ্যাঁ, তাহলে সেটাকে বলে প্রেজেন্ট ইনডেফিনাইট। যেমন ধরো, যদি বলি আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল। যদি বলি হি ইজ এ বয়, যদি বলি দে আর স্টুডেন্ট, sun rises in the east। দেখেছো বাক্যগুলো কি? দেখো, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, মানে আমি প্রতিদিনই খেলি। ওকে, কিংবা সাধারণত নর্মালি হয়তো আমি মাঝে মধ্যেও খেলি, সেটা আমার একটা অভ্যাস হতে পারে। কিংবা আমি নর্মালি বলছি যে আমি ফুটবল খেলি, মানে ফুটবলের সঙ্গে আমি যুক্ত এক কথায়। হি ইজ এ বয়, সে একজন বালক, সাধারণভাবে বললাম। দে আর স্টুডেন্ট, তারা কি? তারা হচ্ছে ছাত্র, তারা ছাত্র। সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে কিরণ দেয়। দেখো, সূর্য কিন্তু পূর্ব দিকে কিরণ দেয়, এটা কিন্তু চির অভ্যাস, নিত্য অভ্যাস। এটা কিন্তু তুমি অসত্য বলতে পারবে না, বুঝে গেছে? তাহলে এটা কিন্তু একটা কি? প্রেজেন্ট ইনডেফিনাইট। এবার এর প্যাটার্নটা দেখো, প্রথমে সাবজেক্ট, তারপরেই দেখো ভার্বের সিম্পল ফর্ম। দেখো, প্রথমে সাবজেক্ট, তারপরে দেখো ভার্বের সিম্পল ফর্ম। দেখো, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের সিম্পল ফর্ম, প্রথমে সাবজেক্ট, দেখো ভার্বের সিম্পল ফর্ম। মানে তার মানে কী বুঝলে? প্রেজেন্ট ইনডেফিনিটে সাবজেক্টের পরে ভার্বের সিম্পল ফর্মটা কিন্তু বলবে। ওকে, এবার দেখো, এখানে সাবজেক্টটা সিঙ্গুলার আছে, তাই ভার্বটা সিঙ্গুলার। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, ইজ। সাবজেক্ট সিঙ্গুলার, প্লুরাল, ভার্বটা দেখো আর বসে গেছে, প্লুরাল। সান সিঙ্গুলার, দেখো ভার্বের সঙ্গে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে ভার্বের সঙ্গে ইজ বসেছে। থার্ড পারসন মানে একজনকে বোঝাবে, এবং সেটা পার্সনটা থার্ড পারসন, অর্থাৎ যখন নাম বোঝালে তাকে থার্ড পারসন বলা হয়। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এগুলো সব কিন্তু প্রেজেন্ট ইনডেফিনাইটের মধ্যে পড়ছে। বোঝা গেল? কোনো অ্যাকশন। এবার এই বাক্যগুলি দেখো এখানে লিখবো, শুধু পার্থক্যটা তোমরা দেখো একবার। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস করি, সেখানে কী হবে? প্রথমে সাবজেক্ট, দেখো যদি আমি লিখি আই প্লে বলেছিলাম, যদি আমি লিখি এখানে আই অ্যাম প্লেয়িং, I am playing football। দেখেছো, এখানে আই প্লে করেছিলাম আর এখানে দিলাম আই অ্যাম প্লেয়িং। মানে কি বুঝলাম? যে প্রেজেন্ট কন্টিনিউয়াসে প্রথমে সাবজেক্ট, তারপরে একটা সাবজেক্ট অনুযায়ী একটা বি ভার্ব, প্রথমে সাবজেক্ট, তারপরে একটা বি ভার্ব, তারপরে কি? যে মূল ভার্বটা প্লে ছিল সেই ভার্বের আইএনজি ফর্ম। ভার্বের কি? আইএনজি ফর্ম। ওকে, তাহলে কী হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝাবে। এর সঙ্গে যে পার্থক্যটা বোঝো, আই অ্যাম প্লেয়িং ফুটবল, হি ইজ এ বয়, এটা তো চির অভ্যাস, একটা বালককে বোঝাচ্ছে। কিন্তু ধরো সাপোজ যদি বলি সান রাইজেস ইন দ্য ইস্ট, চিরসত্য, এই বাক্যগুলো তো এই প্যাটার্নে কিন্তু করা যাবে না। বলো তো, এগুলো চিরসত্য। সূর্য উঠছে আমি বলতে পারি। ধরো সাপোজ যদি বলি সান is rising in the east,
দেখো এখানে দেখো সানের পরে রাইজেস বসেছিল, কিন্তু যেহেতু কন্টিনিউয়াস ফর্ম মানে কি কোনো কাজ চলছে, কন্টিনিউয়াস ফর্ম মানে কোনো কাজ চলছে বোঝাতে। দেখো সান ইজ রাইজিং মানে সূর্য উদিত হচ্ছে কোথায়, ইন দ্য ইস্ট। প্রথমে দেখো সাবজেক্ট, তারপর দেখো একটা বিভার, তারপরে দেখো ভার্ব আইএনজি। প্যাটার্নটা বুঝতে পারছো? এখানে কিন্তু প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের মূল মানে প্রথম ফর্ম এসেছিল, কিন্তু এখানে দেখো এখানে কিন্তু সাবজেক্টের পরে একটা বি ভার্ব আসতে হবে, তারপরে কিন্তু রাইজিং ভার্বের, ওকে, কন্টিনিউয়াস ফর্ম হয়ে গেলো। তো এটা হচ্ছে কি হলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো, ওকে। এর পারফেক্টটা কি? পারফেক্ট মানে হচ্ছে কোনো কাজ বর্তমানেই সমাপ্ত হয়ে গেছে কিছুক্ষণ আগে, ওকে, কোনো কাজ বর্তমানে সমাপ্ত হয়ে গেছে কিছুক্ষণ আগেই, সেরকম যদি কোনো ক্রিয়ার অর্থ প্রকাশ করে তাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট বলবো। দেখি বাক্যগুলো কেমন। যেমন যদি বলি আই হ্যাভ প্লেড ফুটবল, I have played football. Sun has risen in the east. দেখো এর সঙ্গে পার্থক্যটা বোঝো। সাবজেক্টে পরে দেখো বি ভার্ব, তারপর আইএনজি বলেছিল, কিন্তু পারফেক্ট মানে কি কোনো কাজ হয়ে গেছে, তো তখন কি প্রথমে সাবজেক্ট, তারপরে একটা হ্যাজ কিংবা হ্যাভ সাবজেক্ট অনুপাতে, আয়ের পরে হ্যাভ বসে তাই হ্যাভ বসালাম। প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাজ হ্যাভ, তারপরে দেখো সেই মূল ভার্বের আইএনজি আর বসবে না, এখানে ইডি ফর্ম এসে বসবে। বুঝতে পেরেছো? তাহলে আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি। দেখো সাবজেক্ট, দেখো এই সাবজেক্ট অনুপাতে এখানে হ্যাজ বসবে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসে, এটা উত্তম পুরুষ বলে হ্যাভ হলো। তাহলে সান সাবজেক্ট বসালাম, তারপরে আমি হ্যাজ বসালাম, কারণ যেহেতু পারফেক্ট টেন্স হ্যাজ হ্যাভ আসবে, তারপরে হ্যাজ হ্যাভের পরে ভার্বে থার্ড ফর্ম বসাতে হয়, তাই দেখো ওই রাইসটা রাইজেন হয়ে গেল, ওকে, ভার্বের থার্ড ফর্ম, এটাকে হ্যাজ হ্যাভ ভার্বের থার্ড ফর্ম। তাহলে বোঝা গেল যে সান হ্যাজ রাইজেন ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উঠেছে, তার মানে কি কোনো কাজ ঘটে গেছে রীতিমতো, কিন্তু সেটা বর্তমানে কিন্তু কিছুক্ষণ আগে ঘটে, তার রেস্টটা বর্তমানে এখনও আছে। বুঝা গেছে? তো এটা হচ্ছে কি বলো তো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার দেখো 4 নম্বরটা লক্ষ্য করো, এই প্রেজেন্ট পারফেক্ট আবার কন্টিনিউয়াস মানে কি, অর্থাৎ নিশ্চয়ই এই টেন্সটার মধ্যে পারফেক্টের গুণও থাকবে আবার কন্টিনিউয়াসের গুণও থাকবে। পারফেক্টের গুণে তুমি কি দেখতে পারলে যে হ্যাভ কিংবা হ্যাজ আসছে, তাহলে নিশ্চয়ই এই বাক্যের মধ্যে হ্যাভ হ্যাজও থাকবে, আবার আইএনজি ফর্মও থাকবে, কারণ দেখো কন্টিনিউয়াসে গিয়ে তুমি কি দেখলে আইএনজি এসছে, তাহলে এই দুটো গুণ থাকলে তবে তাকে আমরা কি বলবো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ওকে। দেখো একটা যদি বাক্য লিখি যে ইট has been raining for a long। দেখো আমি কি বললাম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি, দেখো এটা হচ্ছে সাবজেক্ট, পারফেক্ট মানে কি, পারফেক্টের গুণ থাকলে হ্যাজ হ্যাভ থাকবে, দেখো এখানে বললাম পারফেক্ট টেন্সে হ্যাভ কিংবা হ্যাজ এসেছিলো, হ্যাজ কিংবা হ্যাভ এসেছিলো, দেখো এখানে হ্যাজ এসছে, দেখেছো, ইটের পরে হ্যাজ এসছে, কারণ ইটের পরে হ্যাজ বসালাম, তাহলে পারফেক্টের গুণ রইলো। এবার আমরা জানি কি হ্যাজ এর পরে ভার্বের কোন ফর্ম, থার্ড ফর্ম বসেছে, দেখো থার্ড ফর্ম বসেছে, বিন ফর্ম, বি ভার্বের বিন ফর্ম বসে গেছে, তাহলে নিশ্চয়ই পারফেক্টের গুণ এই দুটো মিলে কিন্তু পারফেক্টের গুণ রইলো, ওকে। আর আবার আমরা দেখলাম কন্টিনিউয়াসে কি আইএনজি ফর্ম, এ দেখো কন্টিনিউয়াস লেখা ছিল, তাই দেখো ভার্বের সঙ্গে দেখো আইএনজি ফর্ম লিখে দিলাম, তাহলে কি এখানে আমার
পারফেক্টের গুণ রয়েছে, এখানে দেখো কন্টিনিউয়াসের গুণ রয়েছে, তাই দুটো মিলে একসঙ্গে এরকম একটা কাজ যখন কিনা কোনো ক্রিয়ার এরকম অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো ইট হ্যাজ বিন রেইনিং ফর এ লং, অর্থাৎ দীর্ঘ সময় ধরে বৃষ্টি চলছে। মানে কি, বৃষ্টিটা হয়তো অনেক আগেই শুরু হয়েছিল কিন্তু সেটা কিন্তু এখনও চলছে, কিংবা আগামী সময়ও চলতে পারে, এমন যদি বোঝায় তাকে বলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বোঝা গেছে? যদি বলি হি হ্যাজ বিন writing a letter for a long। দেখো সাবজেক্ট হি, এরপরে হ্যাজ বসে, দেখো বিন বসেছে, এটা দেখো প্রেজেন্ট পারফেক্ট আর আইএনজি ফর্মটা এই কন্টিনিউয়াস, তাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গুণ। দেখো হি হ্যাজ বিন রাইটিং এ লেটার ফর এ লং, সে দীর্ঘ সময় ধরে চিঠি লিখছে, তার মানে কি কাজটা কিন্তু সে অনেক আগে শুরু করেছে, এখনও চলছে। ওকে, এমন যদি অর্থ প্রকাশ করে তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, আশা করি তোমরা ব্যাপারটা বুঝেছো। যদি ভিডিওটা ভালো থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা।